মতুয়ারা কেন ব্রাহ্মণ বর্জন করে না? মতুয়ারা ব্রাহ্মণ বর্জন করে না। যদি বলেন সঞ্জীবের বাবার শ্রাদ্ধে তো ব্রাহ্মণ আনে নাই, ব্রাহ্মণ খুঁজিয়ে পাই নাই। ব্রাহ্মণ কারে কয় আগে সেইটা বোঝো। ওরে কবে সিধা যারা ভক্ত, আর একটু বাড়াও, আমাদের পূর্বপুরুষ কিংবা বর্তমান যারা আছেন বয়োবৃদ্ধ বয়োবৃদ্ধা একদিন ওপার বাংলায় ছিলেন। কারণ এখানে যারা বসবাস করেন আমার তো মনে হয় অধিকাংশই ওপার বাংলারই লোক, 99%। দেখেন ভারত এমন ভাবে ভাগ করলো, বাবা হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি ওরাকান্দি ধাম সাপলিডাঙ্গা পাকিস্তানে পড়ে গেল। এখনো ঠাকুর বংশ ওরাকান্দি আছে। পরবর্তীতে শ্রদ্ধেয় প্রয়াত পিয়ার ঠাকুর মশাই না আসলে তো আমরা একেবারেই শূন্য হয়ে যেতাম। এই জন্য ঠাকুরনগরটা তবু সৃষ্টি হয়েছে। গুরু নানক দেবজি, যিনি শিখ ধর্মের প্রচারক প্রতিষ্ঠাতা, তার জন্ম এবং লীলাভূমি ওই পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে। বুঝতে পারছেন কি বলছি? কিভাবে ভারতটাকে ভাগ করেছে। এখানে বসে যদি ইচ্ছাও করে একটু ওরাকান্দি যাবো, যাওয়া যায় না, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। তারপরে ওপার বাংলা গেলে চুলদাড়ি বা মালা থাকলে রাস্তাঘাটে ছিঁড়েও ফেলতে পারে, দাড়ি কেটেও দিতে পারে। এমন একটা দেশে পরিণত হয়েছে এখন বাংলাদেশ। তাই পাগল বিজয় সরকার ঘরে বসে বসে চোখের জলে ভেসে বড় দুঃখ নিয়ে এই গানটা লিখেছিলেন। ওরে কবে সিধা
রতন ওরে কর মন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতন। যখন তার জন্য পরাণ পড়ে সেই ব্যথা নিয়ে বুকে পাষাণ চাপা দিয়ে থাকতে হয়। ইচ্ছা করলেও আমার শান্তি হরি, মা সত্যভামা, বাবা গুরুচাঁদ, গোলক, তারক, মহানন্দ, হীরামন, অশ্বিনী, বিচরণ, দারিক, নকুল, যাদব, তাদের সেই পদাঙ্কিত ভূমিতে যেতে আমরা পারি না। আমি তো আর কোনোদিনই যেতে পারবো না। আমি বর্ডার পাস হলেই আমাকে খুন করে ফেলবে। এই যে ব্যথা, পাগল বিজয় সরকারও সেই ব্যথা নিয়ে কেউটিয়া বসে, আপনারা জানেন কেউটিয়া, আপনারা চেনেন, সেই পাকার শেষ, সেখানে বসে চোখের জলে ভেসে ভেসে এই গান তিনি লিখে গেছেন। আজ আমরা সেই ব্যথার গান সবাই গাই। তিনি লিখলেন, এই কলিজীবের দিতে পারের পথ আমার ওরা কান্দির সহজ সহজ সরল মত পথের পরে এক হরি নামের যদি আমার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছিলেন তাই যদি সমাজ মেনে নিত, তাহলে মহাপ্রভুকেও এইভাবে হারিয়ে যেতে হতো না, আর হরিচাঁদের আসারও দরকার হতো না। মহাপ্রভু প্রথম চেয়েছিলেন এই হিন্দু সমাজের মধ্যে থেকে সবাইকে একত্রিত করার, হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে বলেছিলেন সবাই হরি বল বলে মাতোরা হও। আমরা চৈতন্য চরিতামৃত পড়লে তা পাই, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এর মানে কি? হরিনাম
ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই জন্যে মহাপ্রভু তিনি তার অন্তরঙ্গ ভক্তদের কাছে গম্ভীরায় বসে বলে গেছে, আমাকে আবার আসতে হবে। কেন? যে ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ এতটা কঠোর, আমি এদের সাথে পারলাম না। কেন? আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলাম, কিন্তু জন্ম নিয়ে ব্রাহ্মণ কুলে আমার গলার পৈতাটা খুলে আমি গাধার দলে দিয়েছিলাম, যাতে আমি সবার সঙ্গে মিলেমিশে হরিনাম করতে পারি। ওই পৈতার অহংকারটা যেন ভিতরে না থাকে, কিন্তু সেই সুযোগ দিল না সমাজপতি ব্রাহ্মণ সমাজ আমাকে। নবদ্বীপে আমার নিত্যানন্দকে মারা হলো। এই বাচ্চা, চুপ, একদম চুপ থাক, না তো তুলে দেবো আমি। উড়িষ্যায় গিয়ে তিনি সবাইকে নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে সেখানেও পাণ্ডাদের কাছে বাধা প্রাপ্ত হয়েছে। পাণ্ডারা ডান্ডা মারতে গেছে, এই তুমি কে, কোথাকার সন্ন্যাসী। কাশীতে গিয়ে তাকে পরীক্ষা দিতে হয়েছে। সেই উড়িষ্যা থেকে মহাপ্রভু হারিয়ে গেলেন, কোথায় গেলেন আজও আমরা জানি না। ভক্তরা বলে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে। কেন তিনি গম্ভীরায় ছিলেন? 12টি বছর বেরোতেন না কেন? এর জবাব চাই আমি। কেন একা একা জীবন কাটিয়েছিলেন? ওরে জীব, তোদের উদ্ধার করতে আসলাম, কিন্তু তোরা এক হরিনামে মাতোয়ারা হরি না রে। কোন তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগে না রে, এক হরিনামে মাতোয়ারা হয়ে যা। তাই মহাপ্রভু বলে গিয়েছিলেন আমি আবার আসবো, তাই তিনি হরিচাঁদ রূপে আবির্ভূত হয়েছে। এই কলিজীবের দিতে পারে পথ আমার সহজ সরল ওরা, ওরা কান্দির পথ পথের পরে এক হরি নামে প্রশ্ন করেছে মনের হরিষ, এই ভারতবর্ষে রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, জীবের যা প্রয়োজন ছিল সবই যখন দিয়ে গেল, নূতন কি দিতে হরিচাঁদ এলো? ভালো প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আমি করলাম বর্ণনা, আমার মহাপ্রভুকে সঠিকভাবে মেনে নিলে কোনো কালে হরিচাঁদের দরকার হতো না। মহাপ্রভুর উদ্দেশ্য ছিল ধর্মীয় গণতন্ত্রীকরণ, কিন্তু মহাপ্রভু সেটা পারেননি।
গণতন্ত্রীকরণ মানে কি? আমাদের এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। যে যত উচ্চ পদস্থ হোক না কেন, আর একেবারে যে যত গরিব ভিখারি হোক না কেন, একটা জায়গা সবার মূল্য অধিকার এক। বলেন তো কোন জায়গায়? যার নাম গণতন্ত্র। বলতে পারেন? পারেন না? হ্যাঁ, রাষ্ট্রপতির ভোটের দামও যা, প্রধানমন্ত্রীর ভোটের দামও যা, মুখ্যমন্ত্রীর ভোটের দামও যা, আমার পাড়ার ক্যাতরার মার ভোটের দামও তাই। বুঝতে পারছেন কি বলছি? একে বলে গণতন্ত্র। এই জায়গায় সবার অধিকার সমান। একে বলে সাংবিধানিক মৌলিক অধিকার। যে জিনিসটা করে দিয়েছিল সরকার, ভোট দিতে যাবে না, ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে চমকাতো, চমকানোটা পলাই চলিয়ে গেছে ফলতার থেকে। যে চমকাতো সে ভাবছে মরিছি, আর কাজ নাই, আমি আমার মতো সরিয়ে যাই। গেছে না? ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনারকে, ধন্যবাদ জানাই ভারতীয় সেনাবাহিনীকে। তারা এমন ভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিয়েছে যা জীবনে কেউ দেখে নাই। ঠিক না বেঠিক? তুমি কাকে দেবে তোমার মতো দাও, একটা মাসিও ভিতরে ঢুকতে পারবে না। একে বলে গণতন্ত্র, সবাই সমান। সেই ধর্মীয় গণতন্ত্রীকরণ করতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, পারলেন না। সমাজের চাপে বিশ্বপিতা হয়েও মনের দুঃখে দুঃখ চেপে রেখে বুকে তিনি 12টি বছর কাটালেন গম্ভীরায়, মানে একা। গিয়ে দেখেন উড়িষ্যায় এখনো সেই গম্ভীরা আছে, আমি নিজে দেখে আসছি। হরিচাঁদ ঠাকুর সেই কাজটা করলেন। এসে রে বাবা, হাড়ি মুসি ডোম চণ্ডাল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী পুরুষ সবাই মিলে একসঙ্গে নিশান তুলে হরিবল হরিবল বলে চলছে। পথের ধুলায় দেহ লুটাচ্ছে, এর নামই তো বৈষ্ণবত্ব। চৈতন্য চরিতামৃতে লেখা আছে না, তৃণাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানীন মানদান কীর্তনিয়া সদা হরি। যিনি হরিনাম কীর্তন করবেন তার ভাব কি হবে? তৃণাদপি শুনিচেন। যদি গৌর পেতে চাও তৃণের মতো নিচ হও, নামে প্রেমে মেতে রও ছেড়ে অভিমান। আমার গোরা চাঁদের প্রেম বাজারে সকলই সমান। ঠিক হরিচাঁদ ঠাকুর সেই বৈষ্ণবীয় পূর্ণ মতবাদটা এবার তিনি এসে মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। আরে কে বলেছে তোরা অচ্ছুত? আয় ঘর থেকে বেরিয়ে আয়, ডঙ্কা, যাতে এতদিনের ঘুমন্ত মানুষ সবাই ঘুম ভেঙে উঠতে পারে। ডঙ্কা বাজাও, শিঙা বাজাও, ভেরি বাজাও, হরিনাম করে এগিয়ে যাও। এই কলিজীবে দিতে পারে পথ আমার ওরা কান্দির সাহস, সহজ সরল মত পথের পরে এখনই নামের
নারীদের ধর্ম আচরণ করার অধিকার ছিল না। কেন? তারা তো মা, তারা ধর্ম আচরণের অধিকার কেন পাবে না গো? বলছে নারীরা মন্দিরে প্রবেশ করবে না। আবার কি করত? সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে তখনকার মানুষগুলো কি করত? দেবদাসী তৈরি করত। আর তাদের গর্ভে যে সন্তানগুলো জন্ম হতো ওদের দ্বারাই, ওই শয়তানদের দ্বারাই, তাদের বলতো এরা হরির কৃপায় হয়েছে, এরা হরিজন। মনে পড়ে সেই জ্যোতিরাও ফুলের কথা। এগুলো দেখে তার বুকে জেগেছিল ব্যথা। আর ওই বাচ্চাগুলোকে কি করতো জানেন? ঝোপে ঝাড়ে ফেলে দিয়ে আসতো। আর ওইগুলো কুড়িয়ে নিত কে? তার নাম জ্যোতিরাও ফুলে। ওইগুলোকে নিয়ে কোলে চামচ দিয়ে খাইয়ে খাইয়ে বড় করত। কেন? এরা বড় হলে আমার সঙ্গে সৈনিক হবে। দেখ, তাদের অত্যাচারের ফলে তোরা জন্ম নিয়েছিলি, তোদের মা বাবার কোনো খোঁজ নেই। এমন একটা সময় ছিল। আজকে শিক্ষিত যুগ, সেই দিন যদিও নাই, কিন্তু অতি সুচতুর ভাবে, সুকৌশলে এখনো কিন্তু ভেতরে ভেতরে অনেক জায়গায় সেই কাজটা চলে। একটু নিম্ন বর্ণের পরিচয় পেলে, আমি নিজে প্রথম 40 বছর আগে বৃন্দাবনে গিয়েছিলাম। আমি এক কাপ দুধ খেয়েছিলাম, আমার কাপ ধুয়ে দিতে হয়েছিল, কারণ আমার গলায় পৈতা ছিল না বলে। যিনি দোকানদার, পৈতা আছে তার। বুঝতে পারছেন কি বলছি? বাস্তবে এসে ভাবুন আগে, সেই জ্যোতিরাও ফুলে তার বুকেও কত ব্যথা যায়। হরিচাঁদ ঠাকুর এলো, সেই মায়েদের হরিনামের অধিকার দিল। মায়েরা ঘর থেকে বেরিয়ে এলো, মায়েরা বাহু তুলে বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধুলাই গড়াচ্ছে, প্রেমাপ্লুত হয়ে একে অপরকে কোল দিচ্ছে। কত বড় অধিকার! যে মায়েরা ঘোমটা দিয়ে ঘরে থাকতো, সেই মায়েদের আমার বাবা হরিচাঁদ এসে অধিকার দিয়ে বলল, একবার তোমরাও বাহু তোলো, হরি বল, বলো তো। রান্নাঘরে বসে রান্না করছে, মতুয়ার দল উঠানে আসছে। ওই রান্না বান্না ফেলে চোখ ভরে গেছে জলে। সেই মতুয়াদের চরণ তলে পড়ে, যাকে আমরা ঝি বউ বলতাম, সে হরিবল বলে মাতোয়ারা হচ্ছে। এটা কবে ছিল? ও সাধন ভট্টাচার্য, বলতে পারো কবে ছিল? যে জন্য পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঝরে তার যুগল আখিতে।
পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আমি আগে ডাকলাম না, কোথায় ছিলে? ছিলে কোথায়? আসো আসো আসো। জয় হরি বল। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হরি বল, জয় হরি বল। আরে প্রেম সে বলো, ভয় চলে গেছে। কোনো ভয় নাই আর, কোনো দিন আর কোনো ভয় থাকবে না। হরি বল। চলো আরে সামনে আয়, সামনে আয়, আপনি একটা ছবি তুলে। ঠিক আছে, ব্যস্ত হয়ে কাজ করো। হরি বল, জয় হরি বল। ঠিক আছে, আসো। আসলাম। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে ব্যক্তিগত কবি গান, এসেছেন যত ভক্ত প্রাণ, আমার সঞ্জীবকে আশীর্বাদ করবেন দান। সকল ভক্তদের চরণে আমার এইটুক নিবেদন, যেন ওরা সুখে শান্তিতে থাকে, ঘরে বসে শ্রীহরিকে ডেকে অন্তিমে পায় শ্রীহরির চরণ। তার মাতা দেহত্যাগ করেছিল, তাই বলি সভাতল চির শান্তি ধামে যেন তিনিও বাস করেন, আমার এইটুক নিবেদন। আমার বিপক্ষ কবি যিনি, যদিও আমার শিষ্য তিনি, নির্মল সরকার নামে চেনেন সর্বজন। সেই নাম পরিহরি, আজ সাধন ভট্টাচার্য নাম ধরি, দাঁড়াইয়াছে কবি গান গাহিবার কারণ। আমার নাম যে অসীম সরকার, এ তো আর বলার নাই দরকার, জানে সর্বজন। দাঁড়াইয়ে সভ্য সভাতে কবি গান গাহিতে, আমার নামও উল্টাইয়ে দেয়, নাম দিয়েছে পাগল বিচরণ। আপনারা হন নাই বিস্মরণ। এবার সেই বিচরণের ভূমিকায় প্রণামিয়ে তাহার পায়, দাঁড়াইয়া ধর্মরাজ সভায় বাকি কথা বলতে অভিপ্রায়। প্রাথমিক একটা গেয়ে গান দিয়েছি, অনেক কথার সমাধান। কেন এসেছিলেন হরিচাঁদ? ধর্মীয় গণতন্ত্রীকরণ করিবার আশায় হরিচাঁদ এসেছিল বলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ মিলে এক দলে বাহু তুলে সবাই করে হরিনাম কীর্তন। দাঁড়িয়ে বলেছি সমাধার আগে ছিল না এই অধিকার। ব্রাহ্মণ্যবাদ যার দ্বারায় মানুষকে করিত শাসন, যার নাম মনুসংহিতা যদি বলতে যাই সেই কথা, ওটা তো করাই যায় না অধ্যয়ন। এমন এমন কথা লেখা আছে, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ একখানা গ্রন্থ আছে, শোনেন জ্ঞানীজন। তাতে আবার লেখা রয় ব্রহ্মার মুখ থেকে নাকি ব্রাহ্মণ জন্মায়। ব্রহ্মা কি তেলাপোয়া মাছ নাকি আমি জানি নিয়ে, তেলাপোয়া মাছ মুখ দিয়ে বাচ্চা বের করে, জানেন তো আপনারা? না জানিয়ে ছাড়েন নাকি আপনারা? আবার ব্রহ্মার বাহু থেকে ওই বইয়ের মধ্যে লেখে ক্ষত্রিয় জন্ম লয়, মানে এই সিরিয়ে সিরিয়ে বেরোচ্ছে আর কি। আর উরু থেকে বৈশ্য জন্মায়, চরণ থেকে নাকি শূদ্রের জন্ম হয়, এইরকম কথাও লেখা রয়।
সেখানে করেছে প্রকাশ শূদ্র যারা একমাত্র তারা এই 3 বর্ণের হবে দাস। না, এই কথা বেদের মধ্যে কোথাও লেখা নাই। জন্ম হোক যথাকথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জ্বলতে পারে জীবের আভ্যন্তরীণ আলো। এই শিক্ষা প্রথম থেকেই কিন্তু ভগবানেরা দিয়ে গেল, আমরা নেই নাই। রামচন্দ্রের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু কে ছিল দেখি, বলতে পারে নাকি? বন্ধু, ভক্ত না, বন্ধু পাতাই ছিল, মিটেও না বন্ধু। হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না। ভক্তও না, মিটেও না। মিটে ছিল একজন, কি নাম তার? মিত্র বিভীষণ। বন্ধুকে বলতে পারবেন কোন লোকে? গুহক চণ্ডাল। বুঝেছেন কি বলছি? আর ভক্ত সবচাইতে পবননন্দন, বীর হনুমান। বলে হনুমানজি কি, বজরংবলী কি বলবো আপনাদের কাছে? সারা ভারতে রাম মন্দিরের চাইতে 1000 গুণ হনুমান মন্দির আছে। কেন? হনুমানের ভক্তির গুণে, ভক্তির কথা শুনে মানুষ হনুমানকে ভালোবেসেছে, তাই না? কৃষ্ণচন্দ্র যখন এলো, কত রকমের তো সাধু গুরু ছিল। যখন যুধিষ্ঠিরের বাড়িতে করল নিমন্ত্রণ, কি তোমার করতে হবে বৈষ্ণব সেবার আয়োজন, কারে ডাকি আনছিল? কোন ভট্টাচার্য নাকি বন্দ্যোপাধ্যায় নাকি গাঙ্গুলি? কি কারে আনছিল? জানে না এরা নাকি? বৈষ্ণব সেবার জন্য কারে আনলো জানো না তোমরা? রুইদাস মুসি। মনে নাই? ভুলে গেছি। তাহলে এত এত বড় বড় ভক্ত থাকিতে শ্রীকৃষ্ণ জগন্নাথে রুইদাস মুচিকে কেন বৈষ্ণব বলে করলেন নির্বাচন? ভক্তি থাকিলে পরে জন্ম হোক যার তার ঘরে, সেই বৈষ্ণব হতে পারে। ভগবানও দিলেন তার নিদর্শন। কত ব্রাহ্মণ তো তখন ছিল, কেউরি ডেকে আনিছিল কি? ঝগড়া বাঁধাবার বেলায় বাঁধাবার, একটা কথা জিজ্ঞেস করলেও বলতে পারো না। ঝগড়া বাঁধানো এই বুদ্ধি ছাড়ো আগে, বুঝলে? চৈতন্য মহাপ্রভু যিনি সবাইকে হরিনাম বিতরণ করতে চেয়েছিলেন, তিনি এসে হরিচাঁদ গুণমণি, তিনি সেই ডাক দিলেন সবার ঠাই। সবাই মিলে মিশে একসঙ্গে এসে চোখের জলে ভেসে এসো আমরা হরি গুণ গাই। আজও আপনারা দেখেন যেখানে যেখানে মতুয়া সম্মেলন হয়, ওরাকান্দি ধাম তো এটা নয়, কিন্তু সেখানেও একটা ভক্তির ওরাকান্দির উদয় হয়। ঠিক বলছি না? ওরা কান্দি কান্দি হরিচাঁদকে এনেছিল, তাই হলো ওরা কান্দি। বুঝতে পারছেন কি বলছি? কান্দি কান্দি এনেছিল, তাই ওরা কান্দি নাম হলো। আমি বলি সভা তলো। তাহলে সেই হরিচাঁদ ঠাকুর যখন এলো, তিনি ধর্মীয় অধিকার সবাইকে করলেন দান। ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো, ধরো আমার কথা ধরো। আর তিনি দিলেন কোন বিধান? তোমরা সংসারে থাকিয়েও হইতে পারো সাধু সুমহান। হরিলীলামৃত পড়িয়ে দেখেন। অনেকে আবার এখন কয় মতুয়ারা নাকি হিন্দু নয়। একদল আছে, ওই ঠাকুর বাড়ি আছে, নাম আর কব না। সেই বউরাই বেজালটা বাদাইছে, নাম আমি কব না। বুঝেছেন? যারা যাবে তার দলে দেখবেন এবার কি জ্বলা জলে পড়িছে। এবার যাতা কলে সেই কয়টা পলাইছে আমাকে চাকদার দিয়ে, একটারেও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ কয় ওই কয়টারে পালিয়ে চুল দাড়ি সব কাটবো। আমি কয় থামিয়ে থাক, এমনি জড়িয়ে পড়ে যাবেন। বসে শোনেনি জানি না রে,
আমরা দেখেছি হরিলীলামৃতের ভিতরে তার গোসাই কলম ধরে করেছেন লিখন কি, মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। সেই সনাতন হিন্দু ধর্ম সূক্ষ্ম তত্ত্ব জানাইতে হরিচাঁদ এসেছিলেন ওরাকান্দিতে। যদিও সফলাডাঙ্গাতে করেছিলেন তিনি জন্মগ্রহণ, আমি বলি সভাপাশ, ওরাকান্দি তার হয়েছিল লীলা বিলাস। তিনি কয়েকটা কথা করে দিলেন স্মরণ। তিনি মনে মনে ভাবলেন, তাই পৃথিবীতে কয় কোটি সন্ন্যাসী, তার শত শত গুণ, লক্ষ লক্ষ গুণ আমরা সংসারীদের পাই। তাহলে সংসারী মানুষ যারা, সাধন ভজন হবে নাকি তাদের দ্বারা? হবে। সংসারে থেকে কিভাবে চলতে হবে সে কথা বলেছে সেভাবে, সেইগুলো মেনে যারা চলতে পারবে সংসারে বসেই গোপাল সাধুর মতো হবে, অশ্বিনী ঘোষার মতো হবে, হীরামনু পাগলের মতো হবে, বিচরণ পাগলের মতো হবে, হতে পারবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। কিচ্ছু লাগবে না। যদি তুমি জীবনে কোনোদিন গঙ্গায় স্নান নাও করো, ধরো আমার কথা ধরো, যদি তুমি সত্যবাদী এবং জিতেন্দ্রীয় হও, অন্তরে দেখো ভেবে তোমার হৃদয়ে হরি বসবাস করবে। এত সুন্দর কথা আর কোন জায়গায় পাও দেখাও। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এরপরে আর কোনো ধর্ম কথা নেই নেই নেই। যদিও এই কথাটা ব্যাসদেবী বলে দিয়েছিল, আরো অনেক মহতেরা হিন্দি বা বাংলায় অনেকে বলল, সংস্কৃতে বলল, ব্যাসদেব নিজে করেছেন লিখন কি, সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। সত্যের উপরে আর কোনো সাধনা নাই, যাই তাই কহি। বুঝেছেন কি বলছি? এই কথাটাই তুলসীদাস বলেছেন, সাচ বরাবর তপ নেহি ঝুট বরাবর পাপ, जिसको दिल में सांस है उसको दिल में आप। সত্যের চাইতে কোনো তপস্যা জগতে নাই। সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, মিথ্যার চাইতে পাপ আর জগতে নাই। जिसको दिल में सांस है उसको दिल में आप। তুমি তার হৃদয়ে বসবাস করো, অনন্ত বিশ্বের বাপ। এইটা কত সহজভাবে এসে ভাবে শ্রীহরি বলেছে আমাদের ঠাই। এত সুন্দর করে আজ পর্যন্ত হিন্দু সনাতন ধর্মের ভিতরে কেউ বলে নাই। তাই বাবা হরিচাঁদ ঠাকুর যিনি, যদি আমরা তাকে মানি তাহলে মানতে হবে তার বাণী। তাই না হলে বড় চুল কিংবা গুড়ি করা মালা নিয়ে যদি খালি ঘুরিয়ে বেড়ায় আর ঘন ঘন মিথ্যা কথা কয়, আর পরের নারী দেখলে পরে মনের ভিতর কুতকুত করে, সে কিন্তু খাঁটি মতুয়া নয়। বোঝা গেল? এত সোজা না। হরিচাঁদ যে কথা বলে গিয়েছে এই ধরণী তলে, এই কথা যদি মান্য করে পৃথিবীর সর্বজন, অন্তরে করুন ধারণা, এই পৃথিবীতে এইডস রোগ আর থাকবে না। মরণ রোগ এইডস হলে আর বাঁচে না। কতবার রক্ত পাল্টাবা? যদি কোন এর মধ্যে আবার এইডস ছাড়ার ওষুধ আছে নাকি? আরে বাবা, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। নিজ নারী নিয়ে যদি সংসারেতে রয়, পরনারী ভোগ করতে না গেলে তার জীবনে কোনোদিন এইডস হয়? কায়দা আছে। যখন কামনায় মত্ত হয়ে কু জায়গায় গিয়ে ওই নারীদের সঙ্গে হয় মিলন, আমি বলি সবা পাশে ওখান থেকে এইডসের জড়াই নিয়ে আসে।
তাহলে হরিচাঁদের কথা যদি আমরা মানি বিশ্ববাসীগণ, এই জন্যে করলাম আলোচনা, পৃথিবীতে আর এইডস হবে না। যে কয়টা হইছে ওই কয়টা মরিয়ে বেড়াক গিয়ে। বুঝতে পারতেছেন আমার কথা? এই জন্য হরিচাঁদ অগ্রগণ্য, তাহাকে করি মান্য। শোনো দিয়ে মন, ব্রাহ্মণ বর্জন করে না কভু, ব্রাহ্মণ 4 বর্ণের প্রভু, এটা আমিও মানি সর্বক্ষণ। কিন্তু ওই ব্রাহ্মণ তো ব্রাহ্মণ নয়। ব্রহ্মশক্তি না অর্জন করে যদি পইতা থাকে গলায়, ওটার নাম যজ্ঞসূত্র। এর নাম যজ্ঞসূত্র না? কথা করছেন না কেন? যজ্ঞসূত্র নাম হলো কেন? যোগ্যতা অর্জন করিয়া ওই সূত্র করতে হয় ধারণ। এই জন্য হয়েছে যজ্ঞসূত্র নামকরণ। বুঝেছেন কি বলছি? মা সীতা অভিশাপ দিল বলে শুধু পইতা গলে ঝোলে, কিন্তু সেই ব্রহ্ম শক্তি এদের মধ্যে নাই। তো এদের ভক্তিকে প্রণাম জানাই। আগে তো এদের পূর্বপুরুষ ছিল, কিন্তু ওনাকে আইনিয়া যে মন্তর কইয়ে বাবা বা মায়ের আত্মা স্বর্গে পাঠাতে হবে, তা আমরা করি না রে ভাই। আর গীতার কথা যদি মানতে হয়, কেউ কোনো মন্ত্রতন্ত্র বলে কোনো কালে কোনো আত্মাকে স্বর্গে পাঠাতে পারে না মহাশয়। গীতায় কি বলছে? জং জং বাপি শরণং ভাব ত্যাজত্যন্তে কলেবরম, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, য প্রয়াতি তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। আমি শাস্ত্র ছাড়া একটাও বলবো না। যে যে ভাব লইয়া দেহত্যাগ করে আবার জন্ম পায় তার কর্ম অনুসারে, মৃত্যুকালে অন্তকালে চ, মৃত্যুকালে যদি করে কেউ শ্রীহরি শরণ, মরণের পরে পায় শ্রীহরি চরণ। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, জপ্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। এই জায়গায় বলা আছে নাকি যে 52কে শ্রাদ্ধ করলি বাবা চলিয়ে যাবে স্বর্গে? এটা একটা শোষণ কল বটে। আমি বলি আপনাদের নিকটে, কোন শাস্ত্রে কিন্তু এটা আপনারা পাবেন না। পাবেন কোন জায়গায়? বুদ্ধদেব ভট্টাচার্যের দাদু সুরেন্দ্রনাথ ভট্টাচার্য এইখানে লিখিছে। তার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। বইটার নাম কি? পুরোহিত দর্পণ। আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার দাদুর লেখা পুরোহিত দর্পণ, সুরেন্দ্রনাথ ভট্টাচার্য মশাই। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে, বুঝেছেন?